হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমি যেভাবে রোস্ট রান্না করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি ফার্স্টে এখানে তেলের ভিতরে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি সামান্য 2টা এলাচ দারচিনি দিয়ে আমি তেলটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর এলাচ দারচিনি লং গোলমরিচ বেটেছিলাম, সেটাও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট আমি ভালো করে এটাকে কষাবো। মশলাটা যত কষাবো রান্নাটা তত ভালো হবে। তোমরা কে কীভাবে রোস্ট রান্না করো অবশ্যই কিন্তু আমাকে বলবা। আর আমার রোস্ট রান্নাটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছো পেঁয়াজের উপরে কিন্তু তেল উঠে আসছে। তারপরে আমি এখানে লবণ, টেস্টিং সল্ট, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর গুঁড়া মরিচ দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবো রান্নাটা ততই ভালো হবে। আমি জানি তোমরা নানানভাবে রোস্ট রান্না করো, কে কীভাবে করো অবশ্যই তা আমাকে বলবা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তারপরেও তোমরা আমাকে জানাবা। তারপরে আমি এই যে মুরগিটাকে ভেজে নিয়েছি, এটা ফার্মের মুরগি দিয়ে আমি আজকে রোস্ট রান্না করেছি। এখন আমি কষানোর ভিতরে এই ভেজে রাখা মুরগির পিসগুলো আমি এখানে কষিয়ে নেব ভালো করে। যত মশলাটা কষাবো তত আরও মাংসটা খেতে ভালো লাগবে। তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানোর পরে আমি এখানে টক দই দিয়ে দিব। টক দই দিলে রোস্টের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। যদি টক দই না থাকে তোমরা দুধের সাথে লেবু মিক্সড করে টক দই বানিয়ে দিতে পারো। দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করলে বেশি ভালো লাগে। আমার বাসায় ফার্মের মুরগি ছিল, এই জন্য আমি আজকে ফার্মের মুরগি দিয়ে ট্রাই করেছি। তারপর এটাকে ভালো করে কষাবো। কষানোর পরে যখন এরকম তেল উঠে যাবে আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিলে রোস্টটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে নিব। পানি দিয়ে আবার রোস্টটাকে ভালো করে মিক্সড করে দিব, সব মশলাটা যাতে মাংসের সাথে মিশে। তারপর আমি এই যে দেখতেই পাচ্ছ আমার রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আমাকে সবাই। আমি এটাকে ভালো করে 3-4 মিনিট ভালো করে এটাকে চুলায় জাল দিয়ে কষিয়ে নিব। তারপরে শেষে আমি কেওড়া জল দিয়ে দিব। এটা দিলে রোস্টের একটা স্মেলের স্বাদটাই আসে আলাদা। তারপরে আমি ভালো করে রোস্টটাকে কষিয়ে নিব 3-4 মিনিট, যাতে কেওড়া জলটা রোস্টের সাথে মিশে তারপর একটা সুন্দর ফ্লেভার আসে। মাশাআল্লাহ, রোস্টের কালারটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তারপর আমি এখন এই অবস্থায় নামিয়ে ফেলবো। দেখো মাশাআল্লাহ রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।